হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সুমাইজা চলে আসলাম তোমাদের সাথে মজা করতে। তো আজকে আমি তোমাদের সাথে অনেক গল্প করব এবং অনেক সময় কাটাবো, এবং আমি আমার গল্পের শেষে অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি দিয়ে যাব, তোমরা আমাকে কল করবে এবং আমি তোমাদের সাথে সময় কাটাতে চাই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে সেদিন কি ঘটেছিল। এজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে আমি যে গল্পটি বলবো সেটা শুনে হয়তো তোমাদের দাঁড়িয়ে যাবে, এখন হাতের কাজ করতে ইচ্ছা হবে, এখনই কানে হেডফোন গোছানো এবং আমার গল্পটি শুনো। আর আমার শুনলে 100 তোমাদের ভালো লাগবে, যদি ভালো না লাগে আমি তোমাদের এমবি টাকা ফেরত দিব। তো বন্ধুরা, আর দেরি না করে চলা মঙ্গলকল্পে যাওয়া যাক। আমার কথাবার্তা, চেহারা আর ভালো বংশের মেয়ে হওয়ায় শ্বশুরের মনে জায়গা পেলাম। তাছাড়া আরও একটা কারণ আছে, আমার শাশুড়ি কিছুদিন আগে হঠাৎ উপরে চলে যায়, মানে তিনি মারা যান। বাড়িতে রান্না করার মানুষ নাই, দ্রুত আত্মীয় স্বজনদেরকে বৌভাতের আয়োজন করে। যাই হোক, বিয়ের পর শ্বশুর বাড়িতে বেশ ভালোভাবেই চলছিল আমার দিনকাল। কিছুদিন পর খেয়াল করলাম আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে থাকে, আর তাকাবে না কেন? আমার ফুল দুটো যেভাবে ফুটে আছে, যে কারো চোখ এড়ানো অসম্ভব ব্যাপার। আমার শ্বশুর বাড়ি নদিয়া লতা বাড়িতে আমরা 3 জন ছিলাম। আমি কোনো চাকরি না পাওয়া একটি ব্যবসা শুরু করেন। ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন, এর মাঝে একটা সুযোগ পেলেই ভিসা নিয়ে বিদেশে চলে যায়। গত 6 মাস হল আমাদের বাড়ি থেকে আর একবার বাড়িতে যেতে প্রায় 3-5 মিনিট লাগে, তবে এরকম নিরিবিলি পরিবেশে আমার ভালো লাগে। আমার শ্বশুরের ছোট একটা দোকান আছে, বাজারে চলে যায়। আমিও আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। আমি আমার মতো কাজ করতে থাকি। সে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিতে যায়। কোনোদিন ঘুমায়, আবার কোনোদিন আমার সাথে গল্প করে। তারপর বিকেলে দোকানে চলে যায়। তবে বন্ধুর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। তাই মজার কথা আমাকে দিন দিন মুগ্ধ করে দেয়। আর সবচাইতে ভালো লাগে তার হাতের পেশিগুলো, মনে হয় একজন সুপুরুষ। দেখলেই যেন কাছে পেতে ইচ্ছা জাগে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, শ্বশুরকে দেখলে এখনও মনে হয় সে অবিবাহিত। বিবাহিত ছেলে আছে, কেউ ভাবতে পারবে না কখনো তার চোখের দিকে ভালো করে যে নারী তাকাবে সে পাগল হয়ে যাবে। বলতে গেলে তার প্রেমে আমি পাগল হয়ে গেছি, যেমন আমি হয়ে যাচ্ছি। যাই হোক, আমি প্রতিদিনই বাড়ির সব কাজ দ্রুত শেষ করি। দুপুর বেলায় পুকুরে গিয়ে গোসল করে আসি। আমার গোসল করতে আমার অনেক ভালো লাগে। পুকুরটা আমাদেরই। আমি যখন গোসল করে ভেজা কাপড়ে বাড়িতে আসে তখনও চোখের সামনে পড়ে যাই। মাঝে মাঝে যায়, আমাকে ছাড়া কে থাকে, আর কে যেন ভাবে এখন এই ঘটনা তো প্রায়ই ঘটে, হয়তো আমাকে দেখার জন্য একটু আগেই বাড়িতে আসেন। একদিন স্নান করে আসছিলাম, হঠাৎ সে আমার সামনে দাঁড়িয়ে আমাকে দেখছি। আমাকে গায়ে তখন বেশি আর কিছু ছিল না, কিছু দূরে চলে যাচ্ছে, তাকে দেখে মনে হয় না দেখে আমার এত ভাল লাগছিল যে তার প্রকাশ করার মতো না। দেখলেই যেন আমার ভিতরটা কেমন যেন নাড়া দিয়ে ওঠে। বন্ধুরা, আমায় সুন্দর জিনিস দেখার আসল লোক কাছে নেই। এই বয়সে একা একা থাকাটা খুব বেদনাদায়ক। ইদানিং আমার সাথে অনেক দিন অপেক্ষা করতে করতে কোনো উপায় না পেয়ে সরকার নানাভাবে আকর্ষণ করার চেষ্টা করলাম, কিন্তু কাজ হল না। তাই আমি তোমাদের সাথে সময় কাটাতে চাই। তোমরা খেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের সাথে সময় কাটাবো এবং অনেক গল্প হবে। তো বন্ধুরা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি গল্পে এসে খেয়ে দিব অবশ্যই। সম্পূর্ণ গল্পটি সন্ধ্যা এখন আমার নাম্বারটা সংগ্রহ করবেন। তাই ভেবে দেখলাম যাকে করতে হবে। যাই হোক, সেদিন দুপুরবেলা আমি আগে শ্বশুরকে দিলাম, যেহেতু আগে খেয়ে তারপরে হয়তো আমি ভুল করেছি। শিশুদের সামনে সালোনি ভাত খাবে নাকি ফুলের সৌন্দর্য দেখতে পাইনি ভেবে পাচ্ছি না। এখন কিছু লাগবে না। আমার দিকে তাকিয়ে বলল, আমি আপনার জন্য বড় মাছ রান্না করেছি। আমি প্রথমে বললেন আমি কিছুটা, আমি পূরণ করতে গিয়ে একসময় পাহাড়পুরের সাথে লেগে যায়। আমি তার স্পর্শে পাগল হয়ে গেলাম। তখন ওরা বলল, খাব তো, আগে যেগুলো আছে সেগুলো খেয়ে নি, তারপর নিচ্ছি। তুমি খাবে না? বাবা খাব, তারপরে বলবো না? না, তুমি বসন্তপুরের দিকে তাকিয়ে আছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলের আমি সুমাইজা। আমার বয়স হচ্ছে মাত্র 2-5 বছর। সবে মাত্র বিয়ে হয়েছে আমার। আমার স্বামী বাইরে থাকে, সেখানে 5 বছর হয়ে গেছে। আমি তোর সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারেন এমন সময় উপযোগী ফুলের অনেকটা অংশ দেখা যাচ্ছিল। তখন শ্বশুর আমার ফুলের পর্যন্ত দেখে ফেললাম। আরশির এবার সাহস করে বলল, বৌমা সমস্যা নেই, এখানে আমি আর তুমি প্রচুর মানুষের কাছে পেতে নিলাম। বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আমার স্বামী বিদেশ যাওয়ার আগে ফুলের ভালো পরিচর্যা করে গেছে, যার ফলে এ স্থানে বেশ হয়েছে। যাই হোক, এতদিন পরীক্ষা করছিল তিনি, আবার জিজ্ঞেস করল, বৌমা এমন অবস্থায় থাকবে না?
আমি বললাম না বাবা, মানে শ্বশুর আবার বললাম না, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই, তবে অনেক দিন আমার বাগানের কেউ যত্ন নেয় না, তাই ফুলে শক্ত হয়ে থাকে আর ব্যথা করে। একটু শান্তির জন্য আমি এমনভাবে থাকি। শ্বশুর বৌমা, তবে একটা কথা বলার ছিল। জি বলুন। সে বলল, অনেক দিন হলো সাজগোজ করার পর নতুন কাপড় পরে একটু সাজুগুজু করবা, আমি দেখব তোমায়। সে তার রুমে চলে গেল সবকিছু পরিষ্কার করে। আমি আমার রুমে যাবার কিছুক্ষণ পরে উনি আমাকে ডাকলেন। ওনার 2 মিনিট পরে চোখের সামনে দাঁড়ালাম। তিনি আমাকে দেখে বেরিয়ে গেলেন। বললেন, কি ব্যাপার বৌমা, নতুন কাপড় পরে নিলাম, একটু পরে পরছি। তখন একটা হাসি দিয়ে বলে, নাচরে গোলাপি রঙের কাপড় নিলাম, হাতের চুড়ি করলাম, তারপর হালকা মেকআপ করে চোখে কাজল দিলাম আর গলায় একটা চেইন করলাম। নিজেকে দাঁড়িয়ে যখন আমি বিশ্বাস করতে পারছি না, এটা আমি অনেক দিন পরে, খুব অন্যরকম। আমি যেন নিজেই নিজেকে চিনতে পারছি না। আমার মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম এবং ভাবতে লাগল, এটা কি আসলে আমি নাকি অন্য কেউ, কারণ এভাবে নিজেকে দেখা হয়নি অনেকদিন। তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছ, আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস, কিন্তু সময়ের সাথে এখন আমার সেরকম যোগাযোগ নাই। আমি তার সাথে কথা বলেছি, সে আমাকে বলেছে তার আসতে আরও 3 বছর লেট হবে। তাহলে আমি কিভাবে কি করব বলো বন্ধুরা? এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদেরকে আমার ফোন নাম্বারটি দিয়ে দেব। তোমরা চাইলে আমার সাথে মজা করতে পারো, এমন সময় কাটাতে পারো। আমার নাম্বারটি আমি গল্পের শেষে দিয়ে দিব। অবশ্যই গল্পটি শেষ পর্যন্ত শুনবে এবং আমার সাথে মজা করার জন্য আমার ইনবক্সে নক করবে এবং অবশ্য আমার গল্পের কমেন্টে আমার গল্পটি কেমন লেগেছে তা লিখে যাবে। তো বন্ধুরা, গল্পের পরবর্তী অংশটুকু শুরু করা যাক। তখন, কই তুমি কোথায়? এই তো আসতেছে বলে ওনার রুমে যাবে, এমন সময় দেখি উনি আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। শ্বশুর আমাকে দেখে একটা হাসি দিয়ে ওঠেন তার সামনে। আমি লজ্জা পেয়ে 2 হাত মুখ ধুয়ে আমাকে দেখে হয়ে পড়লে আমাকে জড়িয়ে ধরলেন। বাধা তো দূরের কথা, আমি কথা বলার সাহস হারিয়ে ফেললাম। তারপর আস্তে আস্তে আমার বাগানের ফুলগুলো নিয়ে পরিচর্যা করতে লাগলেন। বাথরুমের দরজার ফুটা দিয়ে দেখে নিজে ট্রাউজারটা হাঁটু পর্যন্ত নামিয়ে হাতের কাজ করতে লাগল। আর এইটা দেখে মেয়েটার অনেক লজ্জা পেল। কাজ শেষে আমি তাড়াহুড়ো করে নিজের ট্রাউজারটা ঠিক করে বাথরুমের দরজার সামনে থেকে চলে গেলাম। এর একটু পরেই মিতু বাথরুম থেকে বের হয়ে আসলো। ভিডিওটা দেখে গরম হয়ে গেল। আমি তখন আয়নাতে নিজের মুখটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মাথায় একটা বুদ্ধি আসল, মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু করে ভিডিও করতে লাগল। তার মাথা থেকে কোমর পর্যন্ত দেখা যাচ্ছিল, ভিডিওতে বোকামিটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর মিতা বলল, আমি তোমার ছোট বোন, যদি আমাকে দেখতে তোমার ভালো লাগে তাহলে তুমি আমাকে সরাসরি দেখতে পারো। ভাইয়া, চোরের মতো বাথরুমের দরজার ফুটা দিয়ে চুরি করে দেখার দরকার নেই। আই লাভ ইউ ভাইজা। এইটুকু বলে একটা ফ্লাইং কিস দিয়ে ভিডিও রেকর্ডিং বন্ধ করে দিলাম। রিতামিতা বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য রওনা দিলাম। মিতু মোটরসাইকেলের পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে চিন্তা করতে লাগল, আমি এই ভিডিওটা কিভাবে তাকে পাঠাবো। এই ভিডিওটা দেখার পর যদি সে কিছু মনে করে, এ নিয়ে আমার অনেক চিন্তা হতে লাগল। তার অন্যরকম ভালোলাগা কাজ করছিল, তাই আমার আর বোঝার বাকি রইল না সে আমার সাথে কি করতে চাচ্ছে। তাই তাকে আর বাধা দিলাম না। আমার হাতে ধরিয়ে দিলেন, নিজেকে সামলাতে পারলাম না। এগুলা কি বললাম? আজকে আপনার দিন বন্ধুরা। কোনোদিন আমাকে যে দিয়েছে তাতে আমি শুনতে পেয়েছিলাম। আজ এ পর্যন্তই। নিয়মিত আমাকে পেতে চাইলে দ্রুত আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হ্যালো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে যারা যোগাযোগ করতে চাও তার আমন্ত্রণে যোগাযোগ করতে পারো। সেটা কি, তোমরা আমাকে কল দাও, আমারটা আমি তোমাদের সাথে কথা বলবো এর আগে। তবে আর একটি কথা, অবশ্যই কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমার চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে আমাকে কমেন্ট করে বলতে হবে। আমি তোমাদের কল রিসিভ করব না। কোথায়? এখনই তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং আমার ইনবক্সে মেসেজ দিয়ে রাখ। আমি আমার ফোন নাম্বারটি আমি নিচে দিয়ে রাখছি। অবশ্যই তোমরা রাত 12টার পর আমাকে নক দিবে। আমি তোমাদের সাথে অনেক মজা করব তখন। তোরা আজকের পর্যন্ত আমি সকালে ভালো থাকবে। আর আমি গল্পের শুরুতে বলে গিয়েছিলাম, যদি আমাকে কল করে তোমাকে ভালো না লাগে তাহলে আমি তোমাদের টাকা পাঠাবো। আমি মনে করে বসে আমার গল্পটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে, আর যাদের কাছে ভালো না লাগেনি তারা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে যাবে। এখন নাম্বার দেয়া যাবে, আমি তাদের টাকা পাঠাবো আজকে পর্যন্ত। তখন তারা আমার ফোন নাম্বারটি হল 019648633375। তোমরা কিন্তু বাসায় নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ দেয়া হয়েছে। মজা হয়েছে, তোমরা যে কোনোটাতে আমাকে নক করতে পারো। তোমার নকল আমি সাথে সাথে তোমাদের মেসেজ রিপ্লাই দেব এবং তোমাদের সাথে কথা বলবো। আজকে পর্যন্ত সকালে ভালো থাকবে।